মুঘল সাম্রাজ্য শেষ হওয়ার ২০০ বছর পরেও এখন পর্যন্ত মুঘল নবাবদের ইতিহাসে সবচেয়ে বেশি স্মরণীয় হচ্ছে তাদের রাজকীয় খাদ্য সংস্কৃতি। বিশেষত এশিয়ার দেশগুলোতে বিশেষভাবে জনপ্রিয় এই মোগলাই খাবার দাবার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরও একটি নতুন এপিসোড নিয়ে। আজ আপনাদের জন্য উপস্থাপন করতে যাচ্ছি খাস্তা চিকেন মোগলাই পরোটার রেসিপি। যাদের হাতে মোগলাই পরোটার রেসিপিটি ঠিক রেস্টুরেন্টের মতো খাস্তা হয় না, তাদের জন্যই আমার আজকের এই রেসিপি। তো চলুন বন্ধুরা, আমরা ঝটপট দেখে আসি চিকেন মোগলাই পরোটার এই সুন্দর রেসিপিটি। তার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। চিকেন মোগলাই পরোটার ডো তৈরির জন্য আমাদের প্রথমেই লাগছে 1.5 কাপ পরিমাণ ময়দা। তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং অল্প সামান্য কালো জিরে। কালো জিরে অপশনাল। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে হাত দিয়ে মুঠ করে দেখতে হবে মিশ্রণটা দলা পেকেছে কিনা। যখন দলা পাকবে ঠিক তখনই আমরা এটাকে অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। ডোটা হবে রুটির ডোয়ের চেয়ে কিছুটা নরম। খুব ভালোভাবে ডো তৈরি করার পর এবারে 1 চা চামচ পরিমাণ উপর থেকে সাদা তেল দিয়ে ভালোভাবে মিক্স করে এটাকে ঢেকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবারে চিকেনটা তৈরি করার জন্য আমাদের লাগছে 1 কাপ পরিমাণ চিকেনটাকে কিমা করে নিয়েছি। লাগছে আমাদের পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি এবং আদা রসুন পেস্ট। এবারে কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে পেঁয়াজ, টমেটো কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে হালকা একটু ভেজে তাতে দিয়ে দিচ্ছি চিকেন কিমা। এবারে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এতে গরম মশলা 1/2 চা চামচ পরিমাণ এবং জিরার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে লবণ, সামান্য পরিমাণ চিনি এবং একটু চাট মশলা দিয়ে সব শেষে কাবাব মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে চিকেনটাকে আমরা উঠিয়ে রাখবো। ডিমের জন্য আমাদের লাগছে বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো মিহি কুচি করে নিতে হবে। লাগছে বেশ ঝাল ঝাল হওয়ার জন্য কাঁচামরিচ কুচি, সামান্য পরিমাণ লবণ। এবারে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ খুব ভালোভাবে চটকে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ এবং সাদা গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি চাট মশলা খুব সামান্য। ভালোভাবে মিক্স করে মিশ্রণটা আমরা রেখে দেব। এতে আমরা ডিম এখনই দেব না, এতে করে ডিমে পানি ছেড়ে দেবে। এবারে আমরা আধ ঘন্টা পর ফিরে এলাম। আমাদের ডোটা অনেক নরম হয়ে গেছে এবং অনেক স্মুথ হয়েছে। ডোটাকে আমি 2 ভাগ করেছি এবং একটি ভাগ দিয়ে আমি এখন তৈরি করে নেব মোগলাই পরোটা। একটি বেলনের সাহায্যে পরোটাটাকে ভালোভাবে বেলে বেশ বড় একটি পরোটা তৈরি করব। আমাদের পরোটা যখন তৈরি করা হয়ে যাবে ঠিক তখনই আমরা ডিমের মিশ্রণটা দেব। 2টো ডিম দিয়ে দিলাম টমেটো কুচি এবং দিয়ে দেব এবারে তৈরি করা চিকেনটা। এবারে আলতো হাতে সমস্ত উপকরণগুলো মিক্স করে নিতে হবে। আমরা আগ থেকেই ডিমটা দেব না, এতে করে পানি ছেড়ে দেবে। আমাদের পরোটাটা যখন তৈরি হয়ে যাবে বেশ বড় আকারে, এবারে আমরা মোগলাই পরোটার চিকেন এবং ডিমের পুরটা দিয়ে দিলাম। ঠিক এইভাবে ছড়িয়ে দেব এবং এইভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় আকারের মোগলাই পরোটা আমি তৈরি করব। খুব ভালোভাবে চারপাশটা সিল করে নিচ্ছি যেন ভেতর থেকে ডিমটা না চলে আসে। এবারে আগ থেকে আমি চুলায় একটি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছিলাম। সেই তেলে আমি দিয়ে দিলাম মোগলাই পরোটা। মোটামুটি মাঝারি থেকে সামান্য একটু লো আছে পরোটাটাকে ভেজে নিতে হবে, তা না হলে ভেতরের ডিমটা সেদ্ধ হবে না। এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইডও আমি ভেজে নেব গোল্ডেন কালার করে। একটি তুলে নিলাম এবং দ্বিতীয় মোগলাই পরোটাও আমি দিয়ে দিলাম। উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর মোগলাই পরোটা হয়েছে, কত খাস্তা হয়েছে। এবারে পরোটাটাকে আমি কেটে নিচ্ছি পছন্দ মতো। মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ করে কেটে নিলাম এবং মাঝখানে 2 ভাগ করে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং কতটা খাস্তা হয়েছে। দেখতেই একদম জিভে জল এসে যাচ্ছে। একটি সার্ভিং প্লেটে পরিবেশন করে নিলাম মোগলাই পরোটাগুলো। সাথে নিয়েছি থাই সস। আর এই মোগলাই পরোটা থাই সস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। চাইলে আপনারা টমেটো সস দিয়েও খেতে পারেন। আমার এই থাই সসের রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে আপনারা
2 রকম মোমো সসের রেসিপি থেকে এই থাই সসের রেসিপিটি দেখে নিতে পারেন। প্রিয় দর্শক, এই হচ্ছে আমার চিকেন মোগলাই পরোটার রেসিপিটি দেখতে যত সুন্দর, খেতেও অনেক অনেক সুস্বাদু এবং এই চিকেন মোগলাই পরোটার রেসিপিটি অনেকটা সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এবং ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।